বৌদি, ও বৌদি। আরে সায়ন যে, তোমার কি খবর? আমাকেও পরে বলছি, আগে তুমি বলো যে তুমি কোথায় যাচ্ছ। এই তো একটু পার্লারে। হঠাৎ পার্লারে? কেন, বাড়িতে কোনো অনুষ্ঠান? না না, কোনো অনুষ্ঠান নেই। আজ 2 বছর পর তোমার দাদা বাড়ি ফিরছে, তাই আর কি। ও, বুঝতে পারলাম। দাদা খুব লাকি যে তোমার মতন একটা ভালো বউ পেয়েছে। আচ্ছা বৌদি, দাদাকে তুমি খুব ভালোবাসো তাই না? এইটা তুমি ঠিক বলেছো ঠাকুরপো। তা একদিন আসো না, আমাদের বাড়িতে ঘুরে যাও। দাদা আসুক তারপর যাও। তুমি তাহলে কালই চলে এসো ঠাকুরপো, তোমার দাদা ভোরেই চলে আসবে। ঠিক আছে, আমি কালই যাচ্ছি। আর দাদা এতদিন পর আসছে, ভালো মন্দ রান্না হবে তাই না? আর ভাগ্য বসানো যাবে। দেখবো কাল তুমি কত খেতে পারো। কাল কিন্তু অবশ্যই চলে এসো। এই আমি তাহলে এখন আসি, বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে। ঠিক আছে, আসো। আচ্ছা, বাই বাই। কি ব্যাপার, দরজাটা খোলা? কি ব্যাপার বৌদি, কান্না করছো? আর দাদা কোথায়? একবার টিভিটা অন করে দেখো। কিভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কি হয়েছিল। তুমি কি বলতে চাইছো? দাদা এই ট্রেনটাতে ছিল? তুমি কি শিওর যে দাদা এই ট্রেনে ছিল? হ্যাঁ, ও এই ট্রেনেই ছিল। ট্রেন দুর্ঘটনার 1 ঘন্টা আগে আমার সাথে ওর ফোনে কথা হয়েছে। এই ঘটনা হওয়ার পরে ওর ফোনে আর কোনো ফোন ঢুকছে না। বৌদি তুমি চিন্তা করো না, ঘটনাস্থলে আমি এক্ষুনি যাচ্ছি, দাদা কিচ্ছু হবে না। না রে মা, কারোর কাছেই কোনো খবর পেলাম না। আমি কত জনের কাছে জিজ্ঞেস করলাম, কেউ কিছুই বলতে পারলে না রে মা। আর মা তুই একটু চুপ কর না। তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমার মনের অবস্থাটা কি হয় তুই বল। তুই তুই দেখিস মা, তুই দেখিস ওর কিছুই হবে না। আমার ছেলে কিছুই হবে না মা, ও ঠিক ফিরে আসবে। আমাদের রাজীব আবার ঠিক ফিরে আসবে মা। তুই চুপ কর, তুই চুপ কর। কি খবর সায়ন, তোমার দাদার কোনো খবর পেলে? না বৌদি, দাদা বেঁচে নেই। না না না, সায়ন, সায়ন বাবা তুই বলো এই কথা মিথ্যে। আমার ছেলে এখনো বেঁচে আছে বাবা। এই সত্যি কথা যদি মিথ্যে হতো, আমার থেকে বড় খুশি আর কি হতো না, কেউ না। বৌদি, এটাও দাদা ঘুরিটা, দাদা বেঁচে নেই। কেমন আছো বৌদি?
ও সায়ন, এসো। কি হলো বৌদি, বললে না তো কেমন আছো? ভাগ্য আমাকে যেরকম রেখেছে। বৌদি, বৌদি, বলছি তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? তোমাকে বিধবা বেশে আমার আর ভালো লাগছে না। আমি তোমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। সায়ন, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তোমাকে যাতে আর এখানটায় না দেখি কোনোদিন। তুই কাকে তাড়িয়ে দিচ্ছিস মা? ও তো ভালো কথাই বলেছে রে মা। বাবা, আপনি কখন এলে? কাকাবাবু, আমি তো আসছি। সায়ন, তুই একটু দাঁড়া বাবা। বৌমা, তুমি শুধু আমার বৌমাই না, আমার মেয়েও। কোন বাবা চায় তার মেয়েকে বিধবার বেশি দেখতে? তুই তুই সায়নকে বিয়ে কর মা। না বাবা, আমি আপনার ছেলের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জানি রে মা, তুই আমার ছেলেকে ভীষণ ভালোবাসিস, কিন্তু সে তো আর কোনোদিন ফিরে আসবে না রে মা। এই বাস্তবটাকে তোকে মেনে নিতেই হবে। আর তোর সামনে যে সারাটা জীবন পড়ে রয়েছে রে মা। না বাবা, আমি কিছুতেই সায়নকে বিয়ে করতে পারবো না। মারে, এই বুড়োটার কথা তুই রাখ। তোকে এই অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। বাবা, আপনি আর এই মরার কথা কখনো বলবেন না। ঠিক আছে রে মা, আমি এই কথা আর কোনোদিন বলবো না, কিন্তু তুই আমাকে কথা দে, তুই সায়নকে বিয়ে করবি। বাবা, আপনি যখন বলছেন আমি সায়নকেই বিয়ে করব, সায়নের সাথে আমার একটু আলাদা করে কিছু কথা বলার আছে। সায়ন, আমার সাথে একটু ছাদে চলো। সায়ন, তুমি আমাকে খুশি রাখতে পারবে তো? যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম ডার্লিং, তাকে সুখে রাখতে পারবো না? মুখ্য সময় ট্রেনটা দুর্ঘটনা হয়, সেই সময় রাজীবকে পৃথিবী থেকে সরিয়ে দিই, আর এবার পুরোটাকে সরানো পালা। তাহলে পুরো সম্পত্তিটা মালিক আমি। রাজীব, বেরিয়ে এসো। রাজীব, তুই এখন বেঁচে আছিস? আর প্রীতি, তুমি জানলে কি করে যে রাজীব বেঁচে আছে? আমি তোকে বলছি, ট্রেন দুর্ঘটনার 1 মাসের মধ্যে আমি সুস্থ হয়ে বাড়িতে আসি, আর এসেই জানতে পারলাম আমার বাড়িতে আমার মৃত্যুর খবরটা তুই দিয়েছিস। হসপিটালে যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে আমার অক্সিজেন মাস্কটা কে করে দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি তুই ছিলি।
আর তোর উদ্দেশ্যটা কি ছিল সেটা আমার খুব জানার দরকার ছিল। তাই আমি প্রীতিকে বললাম বাবাকে কিছু যেন না জানায়, আর প্রীতিকে এই বিধবার বেশে থাকতে বললাম। রাজু বন্ধু প্লিজ তোমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ক্ষমা? তোকে আমি কখনোই ক্ষমা করব না। আমার এখন কি ইচ্ছে করছে বলতো, তোর গলাটা টিপে ধরে না এক্ষুনি তোকে শেষ করে দিই। কিন্তু তোর মতন বেঈমানকে মেরে না আমার এই হাত দুটো আমি নোংরা করতে চাই না। আর প্রীতি কেন ছাদে এনেছিল বলতো? কেন? তুই যতই খারাপ বন্ধু হোস না কেন, আমার তোর প্রতি আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব আছে। তাই অপশন দেওয়ার জন্য তোকে ছাদে নিয়ে আসি। দেখ, বাইরে নিচে পুলিশ দাঁড়িয়ে আছে, তুই তাদের কাছে গিয়েও সারেন্ডার করতে পারিস। আর অতএব তুই ছাদ থেকে পড়ে নিজেকে শেষ করে দিতে পারিস। দেখ তুই এবার কি করবি। প্রীতি চলো, ওরটা ওকে ছেড়ে দাও, আমরা ঘরে যাই।